সৌম্য সরকার তো বলেই দিয়েছেন, এমন ম্যাচ যেখানে অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করার সুযোগ, সেখানে খুব বেশি পরীক্ষা নিরীক্ষা করা উচিত হবে না। অর্থাৎ যে দলটা খেলেছে প্রথম দুই ম্যাচ, অস্ট্রেলিয়াকে হারিয়েছে প্রথম দুই ওয়ানডেতে, সেই দলটাই খেললে ভালো হবে শেষ ওয়ানডেতে, বা সেই দলটাই খেলা উচিত। কিন্তু দলে কি কোনো পরিবর্তন আসছে? হ্যাঁ, তবুও দলে পরিবর্তন আসার সম্ভাবনা আছে, যেহেতু মেহেদী হাসান মিরাজ ফুল ফিট নন। আজকে তিনি অনুশীলনে এসেছিলেন ঠিকই, তবে দলের সাথে আসেননি। এমনকি দলে একজন নতুন ক্রিকেটারকে ইনক্লুড করা হয়েছে, শেখ মাহিদী হাসান। অর্থাৎ মেহেদী হাসান মিরাজের খেলা নিশ্চিত নয়, এক প্রকার অনিশ্চিত। তার জন্য কালকে সকাল পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট। যদি সেক্ষেত্রে মিরাজ খেলতে না পারেন, তবে তার জায়গায় একাদশে আসতে পারেন শেখ মাহিদী হাসান, এমনটাই খবর। কিন্তু বড় প্রশ্নটা অন্য জায়গায়। আরেকজন ক্রিকেটার আছেন, তাকে নিয়ে হয়তোবা খুব বেশি আলোচনা হচ্ছে না, বা তার কথা হয়তোবা অনেকেই ভুলে গেছেন। এমনটাই হয়, যখন সাফল্য আসতে থাকে তখন ছোটোখাটো ভুল, ছোট বড় বিষয়গুলো আড়ালে চলে যায়। রিশাদ হোসেন একটা ম্যাচও এই সিরিজে তিনি খেলতে পারেননি, অথচ বিগ ব্যাশ খেলে এসেছেন। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে আসা রিশাদ অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা ম্যাচেও এখনও সুযোগ হয়নি, এবং কি শেষ ম্যাচেও তিনি অনিশ্চিত। ব্যাপারটা এমন, মেহেদী হাসান মিরাজ দলের বাইরে থাকার পর, বা মেহেদী হাসান মিরাজকে নিয়ে শঙ্কা তৈরি হওয়ার পরেও রিশাদ হোসেনের ওপর ভরসা রাখা যাচ্ছে না। কিন্তু কেন? একটা সময় বলা হচ্ছিল দুইজন একই রকম ক্রিকেটার, অর্থাৎ মোসাদ্দেক হোসেন সৈকত এবং মেহেদী হাসান মিরাজ, অর্থাৎ দুজনই যেহেতু অফ স্পিনিং অলরাউন্ডার, দুজনকে একসাথে একাদশে খেলানো সম্ভব না। এখন মনে হচ্ছে দুজনকে ছাড়া একাদশ কল্পনাই করা যায় না। অর্থাৎ এমন একটা দল যেখানে আপনার দুইজন অফ স্পিনিং অলরাউন্ডার প্রয়োজন হবে, দুজন অফ স্পিনিং অলরাউন্ডার ছাড়া আপনি দলই বা একাদশই সাজাতে পারবেন না। তাই মেহেদী হাসান মিরাজের পরিবর্তে দলে ইনক্লুড করা হয়েছে শেখ মাহিদীকে। কিন্তু তারপরও আপনি রিশাদ হোসেনের ওপর ভরসা রাখতে পারছেন না। কিন্তু কেন? রিশাদকে নিয়ে আজকে যতজনকেই জিজ্ঞেস করা হয়েছে, কিংবা সাংবাদিকদের মধ্যে, গণমাধ্যম কর্মীদের মধ্যে যে আলোচনা হয়েছে, কেউই রিশাদের ব্যাপারে আশাবাদী হতে পারছেন না যে তিনি তৃতীয় ওয়ানডে খেলবেন। আর যখন সেই প্রেস রিলিজটা আসলো যে দলে শেখ মাহিদীকে ইনক্লুড করা হয়েছে, তখন তো এক প্রকার নিশ্চিতই হয়ে যাওয়া রিশাদ হয়তোবা খেলছেন না। যদি মেহেদী হাসান মিরাজের খেলার সম্ভাবনা নাও থাকে, তাহলে তো রিশাদকে খেলানো যায়। মেহেদী তো ক্যাপ্টেন, মিরাজ তো ক্যাপ্টেন। যেহেতু মোসাদ্দেক ভালো করছেন, মিরাজ ভালো করুক কিংবা মিরাজ খারাপ করুক, মিরাজ দলে থাকবেনই। যেহেতু এখন মিরাজের না খেলার একটা সম্ভাবনা তৈরি হয়েছে তার ইনজুরির কারণে, সেখানে কেন রিশাদকে খেলানো হবে না? নাকি ওই জায়গাতেই এটা প্রমাণ করার চেষ্টা করছে বাংলাদেশ দল যে দলে দুইজন অফ স্পিনিং অলরাউন্ডার, যারা স্পিনটাও করতে পারেন, ব্যাটিংটাও করতে পারেন, এমন দুইজন ক্রিকেটার দলে লাগবেই। যে একই থিওরি ঠিক উল্টোটা ছিল কয়দিন আগে, যে একই সাথে দুইজন ক্রিকেটার খেলতে পারে না। এখন এমন একটা পরিস্থিতি মনে হচ্ছে যে দুইজন স্পিনার যারা অফ স্পিন এবং ব্যাটিংটা ঠিকঠাকভাবে করতে পারেন একই সময়ে, এইরকম দুইজন ক্রিকেটার লাগবেই। মোসাদ্দেক হোসেন আছেন, মেহেদী হাসান মিরাজ যেহেতু ইনজুর্ড, তার জায়গায় শেখ মাহিদীকে আনা হলো। যদি মিরাজ খেলতে না পারেন, তার একই রকম ক্রিকেটার, একই ধরনের ক্রিকেটার শেখ মাহিদীকে খেলানো হবে, বা শেখ মাহিদীকে খেলানো হতে পারে। ব্যাপারটা কি এমন যে এই জিনিসটা প্রতিষ্ঠিত করা হচ্ছে একটা দলে বা বাংলাদেশ দলে দুইজন অফ স্পিনিং অলরাউন্ডার আবশ্যক? আমি জানি না দলটা আসলে কেমন হতে পারে, দলে পরিবর্তনের সম্ভাবনা কি, সেটা হয়তো আপনারা বুঝেই গেছেন। আগের দলটাই খেলবে, যদি তার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে দল। আগের ইনিংসে দারুণ ব্যাটিং করেছেন তিনি, তাতে কোনো রকম সন্দেহ নাই। এবং একটা সময় তার অবস্থা এমন মনে হচ্ছিল যে তাকে হয়তোবা হাসপাতালে নিয়ে যেতে হবে খেলার মাঝখান থেকেই। তবে না, মেহেদী মিরাজ ক্যাপ্টেনের দায়িত্বটাই পালন করেছেন। খেলা শেষ করে ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন। তারপর তিনি হাসপাতালে গিয়েছিলেন, হাসপাতালে ছিলেন, তারপর বাসায় ফিরেছেন। আজকে অনুশীলনে এসেছিলেন, তবে দলের সাথে আসেননি। তখনই মনে হচ্ছিল কিছু সন্দেহ হয়তো মিরাজকে নিয়ে আছে। পরবর্তীতে তিনি মাঠে এসেছেন, স্কিল ট্রেনিং করেননি। দলের অনেকে স্কিল ট্রেনিং করেছেন, ব্যাটিং করেছেন, তবে মিরাজ সেখানে ছিলেন না। পরবর্তীতে জানানোই হয় যে মিরাজের দলে একজন নতুন ক্রিকেটার ইনক্লুড করা হচ্ছে, তিনি শেখ মাহিদী হাসান। দলটা আরও একবার জানিয়ে দাও আপনাদের, প্রথম ওয়ানডেতে সাইফ হাসান খেলেছিলেন, দ্বিতীয় ওয়ানডেতে তার জায়গায় সৌম্য সরকার এসেছেন, এবং দ্বিতীয় ওয়ানডেতে যে স্কোয়াডটা ছিল বা যে একাদশটা ছিল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত। 7 নম্বরে শেখ মাহিদী হাসান, কিংবা যদি মিরাজ ফিট থাকেন তবে মেহেদী হাসান মিরাজ। 8 নম্বরে তানভীর ইসলাম, তাকে হয়তোবা দল থেকে ড্রপ করবে, কারণ একজন বাহাতি স্পিনার দলের প্রয়োজন, এবং আগের ম্যাচে তিনি বেশ কিছু ব্রেক থ্রু এনে দিয়েছেন, উইকেটও পেয়েছেন 2টা, আমি যদি ভুল না করে থাকি। 3 পেসার নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। এখন প্রশ্ন, 3 পেসারকে কি বিশ্রাম দেওয়া হতে পারে, বা 3 পেসারের একজনকে কি বিশ্রাম দেওয়া হতে পারে? উত্তরটা বোধহয় নাই হবে। আমরা প্রেস কনফারেন্সে সৌম্য সরকার থেকে শুনছিলাম যে এমন ম্যাচে যখন
প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করার সুযোগ, আর প্রতিপক্ষটা যখন মাইটি অস্ট্রেলিয়া, তখন কোনো রকম পরীক্ষা নিরীক্ষা, কোনো রকম অদল বদল না করার পরিকল্পনাই হয়তো করছে টিম ম্যানেজমেন্ট। আজকেও নাহিদ রানা বোলিং করেননি, মুস্তাফিজুর রহমান বোলিং করতে আমরা দেখিনি, তাসকিন আহমেদকে বোলিং করতে আমরা দেখিনি। অর্থাৎ তারা কালকের জন্য নিজেদের বিশ্রামে রাখছেন এবং কালকে নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের যে ব্যাপারটা থাকে এমনই হয় যে ম্যাচের আগের দিন খুব বেশি প্রেশার তারা নেন না, খুব বেশি পরিশ্রম তারা করেন না, সেটা বার্তা দেয় আসলে যে পরের ম্যাচে তারা খেলছেন। আমার কাছে সেটাই মনে হচ্ছে, যেহেতু 2 দিন মাঝখানে বিরতি ছিল, এমন ম্যাচে যেখানে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করার সুযোগ, রেটিং পয়েন্ট বাড়ানোর সুযোগ, সেই ম্যাচে অবশ্যই আমাদের 3 পেসার যারা নিয়মিত একাদশে খেলেন, নাহিদ, মুস্তাফিজ এবং তাসকিনকে খেলানো উচিত। অর্থাৎ একাদশ এটাই যে 3 পেসারও থাকছেন, নাহিদ, মুস্তাফিজ এবং তাসকিন আহমেদ। আরেকবার একাদশটা মিলিয়ে নিন এবং আপনার প্রিয় একাদশটা অবশ্য কমেন্ট বক্সে জানাতে পারেন। শুরু থেকে শুরু করা যাক। তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মাহিদি হাসান অথবা মেহেদি হাসান মিরাজ, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা। মাহরুজ প্রত্যয়, বিডি কুইক টাইম।